শেখ মুজিব যেখানে বাকশাল কায়েম করে, জিয়াউর রহমান সেখানে বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। শেখ মুজিব যেখানে বিরোধী দলীয় নেতাদের হত্যা করে, সেখানে জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি দেন, যার মূল ছিল ৭৭ সালের গণভোট। মাননীয় স্পিকার, বিতর্কের এই পর্যায়ে এসে ইতিহাস ভিত্তিক তুলনা আলোচনা করছি, কারণ বিরোধী দল বুঝতে পারছে না কেন গণভোট প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটাবে, কেন গণভোটে সংসদ নির্বাচন সুষ্ঠু হলে প্রতিহিংসার রাজনীতির অবসান হবে। মাননীয় স্পিকার, আজকের বিতর্কের বিষয় হচ্ছে আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু হলে বাংলাদেশে বিগত ৫৫ বছর ধরে চলা প্রতিহিংসার রাজনীতির অবসান হবে কিনা সেই প্রশ্নে। তখন বিরোধী দলের প্রমাণ করা দরকার ছিল এই গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু হলে প্রতিহিংসার রাজনীতিকে বাড়িয়ে তুলবে। তারা যখন সেটি প্রমাণ করতে পারে না, তারা যখন বলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা, তখন তাদের কাছে আমি জানতে চাই এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের মানদণ্ডটা কি, কিভাবে করবেন, কার মাধ্যমে করবেন, কতদিনে করবেন। এই সুনির্দিষ্ট মেকানিজম যখন তারা শুনুন, আমি আপনাদের উত্তরটা বলে দিয়ে যাচ্ছি। এই মানদণ্ডটা হচ্ছে আসন্ন গণভোটার নির্বাচন, আপনারা এটা মাথায় রাখবেন। তারপর এই সুনির্দিষ্ট মেকানিজম যখন বিরোধী দল এখানে ঠিক মতো দিয়ে যেতে পারে না, তখন তাদের যুক্তি তর্ক বিতর্ক আজকে সংসদে না ভোটেই বাতিল হয়ে যায়। আবরার থেকে হাদি, বিগত ১৫ বছর ছাত্রলীগ ৬১ জনকে নির্মমভাবে নিদারুণভাবে হত্যা করে। মাননীয় স্পিকার, নামাজ পর্যন্ত পড়তে দেয়নি, শিবির চাক দিয়ে বিশ্বজিৎ আবরারদের কুপিয়ে পিটিয়ে হত্যার করুণ চিত্র বাংলাদেশ ভুলে যায়নি। মাননীয় স্পিকার, এই সন্ত্রাসী লীগের ক্ষমতার মূল দম্ভ কি ছিল জানেন? ওই নির্বাচন না হওয়ার সংস্কৃতি, ওই ১৪, ১৮, ২৪-এর বিনা ভোটের নির্বাচনের সংস্কৃতি। তাই মাননীয় স্পিকার, আমরা ব্যাকুল হয়ে বারবার বলছি এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য সুষ্ঠু গণভোট দরকার, সুষ্ঠু নির্বাচন দরকার। মাননীয় স্পিকার, শাপলা চত্বর গণহত্যার কথা আমরা ভুলে যাইনি, যার নাটক ছিল ২০০৮ সালের ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের নাটক। মধ্যযুগীয় কায়দায় রাতের আধারে শত শত আলেমকে হত্যা করা হয়। মাননীয় স্পিকার, আর এই হত্যাকাণ্ডে ব্যবহার করা হয় ১,৬৫,০০০ গ্রেনেড বুলেটের টিয়ার শেল, যার মাধ্যমে ১৪ সালের বিনা ভোটের নির্বাচনের সাহস পায় আওয়ামী লীগ। এই শুরু হয় প্রতিহিংসা চরিতার্থের রাজনীতি। কথায় কথা আওয়ামী লীগের নেতারা কি বলতে জানেন? সমাবেশ করছেন, শাপলা চত্বর ভুলে যায় না, ৫ মিনিটে সব সাফ করে দিব। মানুষকে এই দাম্ভিক রাজনীতির অবসান করতেই আসন্ন গণভোটে সংসদ নির্বাচন সুষ্ঠু করতে হবে। খালেদা জিয়া সব সহ্য করে গিয়েছেন, যে সব সহ্য করে তিনি যে উদার রাজনৈতিক দর্শন দিয়ে গেছেন, সেটি আমাদের ধারণ করতে হবে, না হলে বাংলাদেশ পিছিয়ে যাবে। মাননীয় স্পিকার, বলছিলাম আমাদের আজকের প্রধান অতিথি অধ্যাপক মাহবুবুল্লাহ স্যারের একটি। হ্যাঁ মাননীয় স্পিকার, খালেদা জিয়া সব অত্যাচার নির্যাতন সয়ে, হাসিনা দিয়া বিষ, ভুল চিকিৎসা, অপচিকিৎসা, গালি সবকিছু সহ্য করে নীলকণ্ঠী হয়েছিলেন, আপসীন হয়েছিলেন, আমাদের পথ দেখিয়ে গিয়েছেন। বেগম জিয়া যে প্রতিহিংসা মুক্ত রাজনীতির স্বপ্ন দেখতেন মাননীয় স্পিকার, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আসন্ন গণভোটে সংসদ নির্বাচন সুষ্ঠু করতেই হবে। মাননীয় স্পিকার, জুলাই ১৪০০ তাজা প্রাণের বলিদান, ১.৫ যুগে ২,০০০ মানুষের বলি হওয়া, আবরার থেকে হাদি, বিশ্বজিৎ থেকে তনু হত্যার, বিশ্বজিৎ থেকে সবকিছুর বিনিময়ে বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে আমার আকুল আবেদন, এই হত্যার রাজনীতির অবসান চাই, এই প্রতিহিংসার রাজনীতির অবসান চাই, এই ধর্মীয় বাহাসের রাজনীতির অবসান চাই। আমরা চাই খালেদা জিয়ার আদর্শের রাজনীতি, ওসমান হাদির ত্যাগের রাজনীতি চাই, নতুন বাংলাদেশ চাই, গণতন্ত্র চাই। মাননীয় স্পিকার, আমাদের এই চাওকে পূর্ণ করুন মাননীয় স্পিকার, আজকের এই প্রস্তাবটি গ্রহণ করুন মাননীয় স্পিকার। সেই প্রত্যাশাই বলে যেতে চাই, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা আনিব রাঙা প্রভাত।